আজ আমি মাঠে কী করছি, সেখানে কেন গিয়েছিলাম, পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। তা আজ আমি যাচ্ছি মাঠ। মা অনেকবারই বলেছিল, তো আমি অনেকবার না না করেছিলাম। তারপর যখন বাবা বললো, তো আর না বললাম না। কারণ আমরাও যেমন বাবাকে বলি কোনো জিনিসে বাবাও না বলে না, তেমন বাবারাও যেটা আমাদেরকে বলে আমরাও না করি না। তো তারপর আমি চলে গিয়েছিলাম যেখানে বাবা দাদা ওষুধ দিচ্ছিলো ধান বাড়িয়ে, আর এখানে অনেকেই ওষুধ দিচ্ছিল। তো আমি এখানে বসেছিলাম, শুধু ট্যাঙ্ক তুলে দিচ্ছিলাম, কারণ অনেকটাই ভারী আর এই রোদে অনেকটা কষ্ট হবে, তাই যাতে কষ্টটা কম হয় তাই জন্য এসেছিলাম। তো এখানে এই টাইমটা বসেছিলাম, সেই টাইমটায় কুড়ে নাস্তা এইসব এনেছিলাম, বসে বসে খাচ্ছিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর ছোটোবেলায় আমরা মাঠেই বেশিক্ষণ থাকতাম, মানে 80% মাঠেই থাকতাম বাবা মার সাথে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই মানে টিউশন কলেজ এইসব থেকে যাই, তো সেরকমভাবে আর যাওয়া হয় না। তারপর এখানে 12:30টার দিকে আমি বাড়ি চলে, যেখানে ছিল ওষুধের বালতি, ব্যাগ, আর আমার হাতে ছিল ছাতা, বোতল, এইসব নিয়ে বাড়ি চলে। আর এই সাইডটায় পুরো সারি সারিভাবে তাল গাছ দেখা যায়, যেটা দেখতে তো বেশ ভালোই লাগছিলো। ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়িতে এসে স্নান করে এখানে খেতে বসে পড়লাম দুপুরে, যেখানে ছিল আলু সোয়াবিনের তরকারি, আলু মাখা, আর ছিল ডিম ভাজা, আর একটা কি ভাজা ছিল যেটা আমি চিচিঙ্গা ভাজা, যেটা আমি খাই না। তো তারপর এখানে দুপুরের খাওয়ার পর ঘুমিয়ে পড়ি, কারণ রোদ থেকে অনেকটা ক্লান্ত। রোদ থেকে এসে অনেকটাই ক্লান্ত। তারপর আমি বিকেলের দিকে চলে যাই এখানে কয়েকটা ম্যাগি আনতে, আর এই সাইডে ছিল ট্রাক্টর। তো যাই হোক, এখানে কয়েক প্যাকেট ম্যাগি করে খেয়ে নিই সবাই মিলে। তারপর আবার নিমকি, মিষ্টি এইসবও ছিল। আর রাত্রে ছিল আলু মাখা, ডিম সেদ্ধ, ভাত, আর ছিল কড়াইতে দুধ। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর রিটার্ন দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।